আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 480টি আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি শিখতে চান, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইয়াল্লাহ এর অর্থ হচ্ছে চলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াল্লাহ, বাংলা অর্থ হচ্ছে চলো। হাদা এর অর্থ হচ্ছে এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম। এখানে আরবি শব্দ হচ্ছে মারাক্কা, বাংলা অর্থ হচ্ছে জ্যাম। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। তো আমরা এক নজরে শিখে নেই। ইয়াল্লাহ অর্থ চলো, হাদা অর্থ এটা, মারাক্কা অর্থ জ্যাম, তরিক অর্থ রাস্তা। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি এবং বাংলা অর্থ হচ্ছে নেই বা না। শিল হাদা এর অর্থ হচ্ছে এইটা লও। এখানে আরবি শব্দ হচ্ছে শিল হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা লও। আনা অর্থ আমি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা, বাংলা অর্থ হচ্ছে আমি। নাহনু এর অর্থ হচ্ছে আমরা। এখানে আরবি শব্দ হচ্ছে নাহনু, বাংলা অর্থ হচ্ছে আমরা। আমরা এক নজরে শিখে নেই। মাফি অর্থ নেই বা না, শিল হাদা অর্থ এইটা লও, আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা, বাংলা অর্থ হচ্ছে বাস। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ। এখানে আরবি শব্দ হচ্ছে অসতা, বাংলা অর্থ হচ্ছে সুপারিশ। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। তো আমরা এক নজরে শিখে নেই। আক্কেল অর্থ খাবার, হাফিলা অর্থ বাস, অসত অর্থ সুপারিশ, ইরজা অর্থ ফিরে আসা। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। তো আমরা এক নজরে শিখে নেই। সাহ এর অর্থ হচ্ছে সঠিক, শ্রোতা অর্থ হচ্ছে পুলিশ, খালাস এর অর্থ হচ্ছে শেষ, ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। কালাম এর অর্থ হচ্ছে কথা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। রহা এর অর্থ হচ্ছে আরাম। এখানে আরবি শব্দ হচ্ছে রহা, বাংলা অর্থ হচ্ছে আরাম। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে অবৈধ। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী। এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ, বাংলা অর্থ হচ্ছে জয়ী। তো আমরা এক নজরে শিখে নিই। কালাম অর্থ কথা, রহা অর্থ আরাম, গায়ের অর্থ অবৈধ, ফাউজ অর্থ জয়ী। খাসাত এর অর্থ হচ্ছে পরাজয়। এখানে আরবি শব্দ হচ্ছে খাসাত, বাংলা অর্থ হচ্ছে পরাজয়। শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। রুহ এর অর্থ হচ্ছে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে রুহ, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নেই। খাসাত অর্থ হচ্ছে পরাজয়, শোগল অর্থ হচ্ছে কাজ, রুহ অর্থ হচ্ছে যাওয়া, কুরসি অর্থ চেয়ার। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখালাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। আসিফ অর্থ দুঃখিত, মুখালাস অর্থ হচ্ছে শেষ না, আউয়াল অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া, বাংলা অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা।
এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। হালাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হালাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। তো আমরা এক নজরে শিখে নিই। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস, কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা, হালাক এর অর্থ হচ্ছে সেলুন, আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। আলহিন এর অর্থ হচ্ছে এখন। এখানে আরবি শব্দ হচ্ছে আলহিন, বাংলা অর্থ হচ্ছে এখন। উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা। এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন, বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা। সামান এর অর্থ হচ্ছে দাম। এখানে আরবি শব্দ হচ্ছে সামান, বাংলা অর্থ হচ্ছে দাম। আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা। এখানে আরবি শব্দ হচ্ছে আবুন, বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা। তো আমরা এক নজরে শিখে নিই। আলহিন অর্থ হচ্ছে এখন, উম্মন এর অর্থ হচ্ছে মাতা বা মা, সামান এর অর্থ হচ্ছে দাম, আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা। একটু পড়াশেন এর অর্থ হচ্ছে তালবাদ সোয়াইয়া। এখানে তাল অর্থ আসেন বা আসা, বাদ অর্থ পর, সোয়াইয়া অর্থ একটু। তো আমরা এখানে শিখলাম তালবাদ সোয়াইয়া এর অর্থ হচ্ছে একটু পড়াশেন। বালতি আছে এর আরবি হচ্ছে ফি দাউল। এখানে ফি অর্থ আছে, দাউল অর্থ বালতি। তো আমরা শিখলাম ফি দাউল এর অর্থ হচ্ছে বালতি আছে। আমি বেশি ব্যস্ত না এর আরবি হচ্ছে আনা মুমাররা মুশগুল। এখানে আনা অর্থ আমি, মুমাররা মুশগুল অর্থ বেশি ব্যস্ত না। তা আমরা শিখলাম আনা মুমাররা মুশগুল এর অর্থ হচ্ছে আমি বেশি ব্যস্ত না। আমি বেশি ক্লান্ত এর আরবি হচ্ছে আনা মাররা তাবান। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত। তো আমরা এখানে শিখলাম আনা মাররা তাবান এর অর্থ হচ্ছে আমি বেশি ক্লান্ত। ডাকাত বা বদমাস এর আরবি হচ্ছে হারামি। সমান সমান এর আরবি হচ্ছে সাওয়া সাওয়া। আপনি কি চান এর আরবি হচ্ছে এস্তাবগা ইনতা। এস্তাবগা ইনতা এর অর্থ হচ্ছে আপনি কি চান। আছে কিন্তু অনেক দামি এর আরবি হচ্ছে ফি লেকিন অজেদ গালি। এখানে ফি অর্থ আছে, লেকিন অর্থ কিন্তু, অজেদ অর্থ অনেক, গালি অর্থ দামি। তো আমরা এখানে শিখলাম ফি লেকিন অজেদ গালি এর অর্থ হচ্ছে আছে কিন্তু অনেক দামি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।